বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো। তিনি কি বলেছেন মাননীয় শেখ হাসিনাকে নিয়ে মহারাজ প্রদ্যুতের বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, শুনুন মহারাজ কি বলছেন। The truth is that there was a large scale attempts being made even before Sheikh Hasina actually left Bangladesh, because the writing was clearly on the wall that post Sheikh Hasina, not only minorities who are Hindus, Buddhists, because the writing was clearly on the wall that post Sheikh Hasina, not only minorities who are Hindus, Buddhists and Christians, even supporters of a party, Awami League, even they will be targeted. So their supporters had seen the writing on the wall, and there was large number of people across the border who were attempting to communicate with people in Tripura, in parts of Assam, Meghalaya, and their friends, so that they could cross over and seek refuge in India, namely in these three northeastern states. I'm sure this was happening in Bengal as well. We all have a porous border. And since people speak the same language across and have close relations and relatives, so it becomes easier for them. They feel more safe to come over to Tripura or to parts of Assam or West Bengal. And this has been happening even before Sheikh Hasina fled the country. And it's extremely worrying for people like us, the indigenous people. We have small populations, Mizoram, Tripura, Meghalaya, parts of Nagaland, even in Karbi Anglong, Dimasa, Hasao, Bodoland. The indigenous people have small population. And once people start coming in from Bangladesh, they will obviously not return back. Many of them will choose to stay in India. And that brings in large demographic changes in our land, in our culture, in our political landscape, and of course in our economy. কি সমস্যা হতে পারে বাংলাদেশের রিফিউজিরা, বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতে আসলে? এই নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর তারই বক্তব্য তুলে ধরেছেন। এবং এক কথায় বলা যায়, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলছেন, তিনি আওয়ামী লীগ সরকারের ছিলেন, অর্থাৎ সেখানে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারে যে মুসলিম কমিউনিটিরা ছিল তারাও নয়, সেখানে ছিল বুদ্ধ, খ্রিস্টান, জৈন, হিন্দু সমস্ত অংশের মানুষ ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের যে ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয় এই সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে আমাদের যে জনজাতিরা রয়েছে, আমাদের যে ইন্ডিজিনাস পিপল রয়েছে, অর্থাৎ তিপ্রাসার রয়েছে, আদিবাসী রয়েছে, তারা একটা অংশ জুড়ে আছে। অর্থাৎ সেই জায়গায় যদি বাংলাদেশ থেকে রিফিউজিরা আসতে থাকে, বাংলাদেশ থেকে যদি শরণার্থীরা আসতে থাকে, কিংবা হিন্দু কমিউনিটি যারা রয়েছে বা অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তারা যদি ভারতে আসতে থাকে, এই যে আমাদের এখন যে অধিকারটা রয়েছে, আমাদের যে জমিটা রয়েছে, সেটা আমাদের থেকেও কমে যাবে। কারণ তারা যদি একবার আসে, সেটা তারা আর যাইতে চাইবে না বাংলাদেশে, তারা এখানেই থাকবে। তখন এখন জনজাতিদের যতটা অধিকার আছে বা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের যতটা জমিন রয়েছে, তখন ততটা থাকবে না। কারণ সরকার তাদেরকে আশ্রয় দেবে, আশ্রয় দেওয়ার পর তাদের কিছুটা জায়গা লাগবে, তাদের জন্য কিছু বরাদ্দ থাকবে, তাদের জন্য খাদ্য বস্ত্রের কিছু থাকবে, অর্থাৎ সমস্ত জায়গা থেকে তাদের জন্য দিতে হবে। এবং শেখ হাসিনা তিনি অত্যন্ত জনপ্রিয় বিশ্ববাসীর কাছে, কারণ তিনি বাংলাদেশকে যেভাবে উঁচুতে তুলে ধরেছেন, বাংলাদেশের যে পরিস্থিতি তিনি নিয়ে কথা বলেছেন, বাংলাদেশকে যেভাবে তিনি বিশ্ব বা মধ্যমায়ের দেশে, মধ্যবিত্ত বাংলাদেশে তৈরি করেছেন, সেটার জন্য তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছেন। অর্থাৎ সেই জায়গা থেকে তাকে এইভাবে সরিয়ে দেওয়া, একটা আন্দোলন, তাকে দেশ ত্যাগ করা, তিনি ভারতে রয়েছেন বর্তমানে। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেসপেক্ট করে, সম্মান করেই বলছেন। তার তো যা করার রাজনৈতিক দিক থেকে তিনি করেছেন, রাজনৈতিক অভ্যুত্থান হলে তিনি কি করবেন সেটা তো কিছু করার নেই। কিন্তু যেভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতে চাইছে মানুষ, জনগণ যেভাবে ঢুকতে চাইছে, প্রবেশ করতে চাইছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর দিয়ে যেভাবে স্থলবন্দরে ভিড় করছে লক্ষ লক্ষ জনতা, তারা যদি এভাবে আমাদের ভারতে এসে প্রবেশ করে ভারতে থাকে, তারা তখন রিফিউজি হিসাবে থাকবে। কিন্তু তাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাদের যে জমি, সমস্ত কিছু দিতে গেলে এবার সেখানে সাফার করবে কারা, সাফার হবে কারা? অর্থাৎ এবং
তাদের আমাদের রাজ্যে কিংবা বিভিন্ন রাজ্যে আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে তারা একটা অংশ জুড়ে রয়েছে। এবার তাদের সাথে যদি তাদেরকেও এনে যোগ করিয়ে দেয়, সেখানে একটা সমস্যা সৃষ্টি হবে। জনজাতিদের অধিকার, জনজাতিদের যে দাবিগুলো রয়েছে সেখানে একটা অংশ পিছিয়ে যাবে। কেন পিছিয়ে যাবে? তারা যে অধিকারগুলো পেত বা তাদের যে জমিটা রয়েছে সেখানে যদি আরও কিছু লোককে এনে ঢুকিয়ে দেয়, তখন সেই জায়গাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন রাজ্য সরকার কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলছে সংখ্যালঘুদের কি পরিস্থিতি হবে, কি হবে তাদের জন্য। কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর স্বরাষ্ট্র দপ্তরে এই বার্তাও দিয়েছেন যে যেন যে আমাদের রাজ্যের জনজাতিদের উপর বিশ্বাস করার জন্য, তাদের উপর ভরসা করার জন্য এবং রাজ্যের সমস্ত নিরাপত্তা এবং সীমান্ত বর্ডারগুলো ভালোভাবে সিল করার জন্য, নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করার জন্য, জনসংখ্যার যেন কোনো ক্ষতি না হয়, আমাদের রাজ্যের কিংবা আমাদের নর্থ ইস্টের পরিস্থিতি যেন কোনোভাবে উদ্বিগ্ন হতে না হয়, মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান করেই বলছেন, তিনি তো আওয়ামী লীগের ছিলেন, কিন্তু তিনি তো যা করার চেষ্টা করেছেন ভালো করার, কিন্তু তাকে উৎখাত করে দিয়ে এখন আমাদের অর্থাৎ আমাদের ইন্ডিজিনাস পিপলরা তারা যেভাবে সাফার হয়েছে বিগত দিনে, এখনও কি তা হতে যাচ্ছে? এই শরণার্থীরা এসে কোথায় থাকবে, কি হবে পরিস্থিতি, এগুলো নিয়ে মহারাজ প্রদ্যুৎ উদ্বিগ্ন রয়েছেন। অর্থাৎ আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে ভারতের সাথে এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের অধ্যুত্বপূর্ণ পরিস্থিতি এবং জনজাতিদের জন্য তার চিন্তা, তার যে পরিস্থিতি, তার যে কথাগুলো তিনি তুলে ধরেছেন মহারাজ প্রদ্যুৎ, এই নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।